বাড়িতে একদম ঘরের মেয়ে ঘরেতেই থাকতো। গোঘাট ওয়ানে আছি, পাতিলসাড়া শিব মন্দিরে, বিখ্যাত শিব মন্দির, খুব জাগ্রত শিব মন্দির। ওখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আজকে যাত্রা করি। আমার গোঘাট ওয়ানে দেখেছি বিভিন্ন সময় তাদের যে কথাবার্তা কখনো বলেছে জমির উপর দিয়ে যাওয়ার কথা, তারপর দিঘির পাড়, তারপর বলছে দিঘি। এই বিতর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন রয়েছে। সেখানে সিপিএম রাজনীতি করে গেছে, রাজনীতি বলতে সিপিএম সেখানে তাদের পাশে দাঁড়িয়েছে, বিজেপি দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে বিজেপি পুরো দখল করে নিয়েছে এলাকার, ওই এলাকার মহিলারা তারা বিজেপির প্রার্থীর সঙ্গে হাঁটছে, দলীয় পতাকা নিয়ে হাঁটছে। কী বলবেন? দেখুন, প্রথমে বলি আমাদের একটা স্ট্যান্ড পরিষ্কার যে বিষয়টা সম্পূর্ণ রেল দপ্তর, এবং রেল দপ্তর বিজেপি এই মুহূর্তে চালায়। ভারত সরকার সেই রেল দপ্তর আমাদের মানুষের যে দাবি অ্যালাইনমেন্ট পরিবর্তন করে উত্তর দিক দিয়ে উপর থেকে নিয়ে যেতে হবে, জল স্পর্শ করা যাবে না, এটা তো বিজেপি চাইলেই রেল দপ্তরকে দিয়ে করতে পারে। কিন্তু সেটা না করে সমস্যা জিয়ে রাখার জন্য, রাজনীতি করার জন্য তারা শুধু ভাবাদিঘির মানুষকে বিভ্রান্ত করছে। তারা অ্যালাইনমেন্ট পরিবর্তন করছে না, তাদের হাতে ক্ষমতা রয়েছে, অথচ ভাবাদিঘির মানুষকে দিয়ে বোঝাচ্ছে যে আমরা ক্ষমতা আসলে করে দেবো। আরে ক্ষমতায় তোরা আছে, এটা তো রাজ্যের বিষয় নয়, এটা তো কেন্দ্রের বিষয়। তো কেন্দ্রীয় সরকার তো বিজেপি। আমরা দাবি রাখছি, অতীতেও বলেছি যে জমি অধিগ্রহণ রাজ্য সরকার। বিজেপি যদি রেল দপ্তরকে দিয়ে অ্যালাইনমেন্ট পরিবর্তন করে 1 কিলোমিটার দূর থেকে করলেও সেটা রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দেবে। আমি ভাবাদিঘির মানুষকে বলবো যে বিজেপির পাতা ফাতে পা দেবেন না, বাস্তব বোঝার চেষ্টা করুন। অ্যালাইনমেন্ট, রেলের অ্যালাইনমেন্ট সেটা ঠিক করে রেল দপ্তর, সেটা বিজেপি দ্বারা পরিচালিত, সেটা রাজ্য সরকার নয়। রাজ্য সরকারের জমি অধিগ্রহণ, যেখানে অ্যালাইনমেন্ট দেখিয়েছিল সেখানে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিয়েছে। আজকে যদি বলে যে 1 কিলোমিটার দূর থেকে অ্যালাইনমেন্ট যাবে, সেখানে জমি অধিগ্রহণ করবে। ভাবাদিঘির সাদাসিধে মানুষকে, সাদামাটা মানুষকে আমরা প্ররোচনায় পা দিতে বারণ করবো। এই রাজনীতির যে চক্রভূ বিজেপি, সেই চক্রভূ পা দিতে বারণ করবো। আমরা ভাবাদিঘির মানুষের পাশে অতীতেও ছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী বারবার সেটা প্রমাণ করেছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। এখনও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা ভাবাদিঘির সাদাসিধে মানুষদের এই রাজনীতির ফাঁদে পা দিতে বারণ করবো। স্যার, দেখা যাচ্ছে যে রেলের দপ্তর থেকে আধিকারিক আগে এসেছিলেন, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে দিঘির উপর দিয়েই হবে, তবে পুরো দিঘিটা না হলেও কিছুটা অংশ হলেও দিঘির পড়বে, সেটা একটা কোণ হতে পারে। তা যদি দিঘির উপর দিয়ে যাবে সেই একই মাপ হবে, তাহলে এতদিন রাজনীতি। রাজ্য সরকারের পলিসি স্পষ্ট, একজন মানুষও বিরুদ্ধে থাকলে পরে রাজ্য সরকার সেখানে কোনো প্রজেক্টের জন্য এগোবে না, সেটা রাজ্যেরই হোক আর কেন্দ্রেরই হোক। এখানে তারা বলছে জল স্পর্শ করে যাবে, সেটা ভাবাদিঘির মানুষ ভাবুক। রেল দপ্তর কারা চালায়? বিমান ঘোষ থেকে শুরু করে বিশ্বনাথ কারক এবং প্রার্থী, তারা ওখানে গিয়ে রাজনীতি করবে। বাস্তব না বুঝে যদি ভাবাদিঘির মানুষ সেই পাতা ফাঁদে পা দেয়, আমরা অতীতেও ভাবাদিঘির মানুষের পক্ষে ছিলাম, এখনও পক্ষে আছি। আমরা ভাবাদিঘির মানুষের দাবিকে সমর্থন জানিয়ে বলছি, দরকারে রেলের হাতে ক্ষমতা, রেল যদি বলে অ্যালাইনমেন্ট চেঞ্জ হবে, এবং সেই ক্ষমতা তারা চাইলে পারে। অ্যালাইনমেন্ট করুক, আমরা জমি অধিগ্রহণ, অ্যালাইনমেন্ট পরিবর্তন করে আমরা জমি অধিগ্রহণ করে দেবো। মানে ভাবাদিঘির মানুষ যে এতদিন ধরে আন্দোলন করে, সেটা কি সঠিক? কি বলবে? দেখুন, তাদের একটা আবেগ জড়িয়ে আছে, সঠিক বেঠিক এটা বলবো না। এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সেই আবেগকে সম্মান জানিয়েছেন। নাহলে রাজ্য সরকার যদি মনে করতো, প্রশাসন দিয়ে অনেক আগে এই রেল করে দিতে পারতো। রাজ্য সরকার ভাবাদিঘির মানুষের আবেগকে সম্মান জানায়। রাজ্য সরকারের পলিসি স্পষ্ট, একজন মানুষও কোনো প্রজেক্টের বিরুদ্ধে থাকলে সেখানে কোনো প্রজেক্ট রাজ্য সরকার করবে না। রেল তো গন্ডগোল, অশান্তি, কেস। দেখুন, এটা সম্পূর্ণ রেলের বিষয়, এবং রেল জোর করে করতে চেয়েছিল, এটা ভাবাদিঘির মানুষের বোঝা উচিত যে রাজ্য সরকার পক্ষে না বিজেপি পক্ষে।